অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে থানাতে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। শনিবার ধূপগুড়ি থানাতে বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা এক অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবিতে প্রায় 1 ঘন্টা ধরে বিক্ষোভ দেখায়। জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবালিকা মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এক যুবক সহ আরও 2 জন। পরিবারের তরফে নাবালিকার খোঁজ চালানো হলেও খোঁজ মেলেনি। বিষয়টি নিয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। মেয়েটিকে যুবক রাস্তাঘাটে ওই যুবক উত্ত্যক্ত করত বলে অভিযোগ। এরপর নাবালিকা উদ্ধার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। বারোঘরিয়ার গ্রাম পঞ্চায়েতের দামবাড়ি বালাপাড়ার ঘটনা। সেটা ওইখানকার একজন নাবালিকা মেয়েকে ওই স্থানীয় একজন দুষ্কৃতী ছেলে কিডন্যাপ করে। তার কিডন্যাপ করার আগে ও যখন স্কুলে আসতো তাকে উত্তপ্ত করা হতো, গ্রামের লোককে জানানো হয়েছে এবং বিভিন্নভাবে সহায়তাও করানো হয়েছে। পরবর্তীতে কি হলো, হঠাৎ করে একদিন ওই মেয়েটা আর ছেলেটা নাই। পরবর্তীতে যখন আমরা থানাতে এফআইআর দায়ের করলাম, থানাতে ওদের 2 জনকে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পরে ছেলেটাকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। তো ছেলেটাকে অলরেডি ছেড়ে দেওয়ার পরবর্তীতেও কী করা হচ্ছে, সেইখানে ওই ছেলেটা অবাধে ঘুরে বেড়াচ্ছে, অশ্লীল ফটো ওই ছেলে আর এবং মেয়ের পোস্ট করতেছে। তার পরবর্তীতে বিয়ের ফটো পোস্ট করছে। তখন থানাকে বলা হলো যে আপনি ওই ছেলেটাকে গ্রেপ্তার করেন বা আপনারা গ্রেপ্তার করেন, কিন্তু এখনও পর্যন্ত সে জায়গায় কোনো গ্রেপ্তারি সুরাহা এবং পুলিশ পর্যন্ত ওখানে যায়নি। তাহলে ওই এলাকার যে লোকজন আছে, যে এই দুষ্কৃতিমূলক ছেলেরা যদি এবার বাইরে ঘুরে বেড়ায় তাহলে আমাদের মেয়েদের সুরক্ষা কোথায়? তাই আজকে এই জায়গায় আমাদের ধর্ণা প্রদর্শন হচ্ছে। কি দাবি আপনাদের? দাবি হলো ওই ছেলেটা ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে হবে, যাতে করে ওই সমাজের ওই এরিয়ার মধ্যে এরকম দুষ্কৃতী ছেলে যাতে না থাকে। আর ওই এরিয়াতে আরও বলছি যে গ্রেপ্তার করছে না, আজকে পুলিশ কি বলে আমাদের, তার পরবর্তীতে আমাদের আন্দোলন আরও বড় হবে। পুলিশ কেন গ্রেপ্তার করছে না? গ্রেপ্তার করছে না আমাদের যেটা সন্দেহ, দেখেন আমরা দেখতেছি লাগাতার শাসক দলের বিভিন্ন বড় বড় নেতৃত্ব ওদের বাড়িতে যাতায়াত করতেছে। তার মানে শাসক দলের ছত্রছায়া আছে বলে ওরা গ্রেপ্তার করছে না, এটাই হতে পারে হয়তো। এদিন বাধ্য হয়ে এলাকার গ্রামবাসীরা একত্রিত হয়ে ধূপগুড়ি থানায় এসে ধর্নায় বসে। পুলিশের সাথে চলে কথা কাটাকাটি। পরবর্তীতে ওই এলাকার কয়েকজন গ্রামবাসীর সাথে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য কথা বলেন। তাদের আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। এদিকে গ্রামবাসীদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। এটা হলো দামবাড়ি ঘটনা। ওখানে একজন নাবালিকা মেয়ে ছিল, তাই সে দিদি বাড়ি গেছিলো। ওখান থেকে 4 জন ছেলে ওখানে উঠায় নিয়ে গেছে। তারপরে আমরা পরে জানতে পারি যে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা থানায় আসি। থানায় তো এফআইআর দায়ের করা হয়েছে, কিন্তু তারা নিচ্ছিল না। তারপরে 3 দিন পরে যাও নিল, তাও 3 দিন পরে রিসিভ কপি দিল। তা এখনও পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা হয়নি। সেই জন্যই আমরা এখানে আসছি। কি দাবি আপনাদের? আমাদের দাবি ছেলেকে ওঠানো হোক। ওঠানোর পরে তারপরে সে দোষী না দোষী সেটা পরে কথা, আগে তো ওঠানো হোক। কয়দিন আগে অভিযোগ জানানো হয়েছে 20 তারিখ না 23 তারিখ। কি বললো পুলিশ আসতে? পুলিশ বলছে দেখছি, তেমন কোনো সাড়া পাচ্ছি না। আমরা যে জন্য আমরা গেলাম। যদি ছেলেকে গ্রেপ্তার না করা হয় কি করবেন পরবর্তীতে? তারপরে দেখা যাক নেক্সট স্টেপ কি নেই, তারপরে জানতে পারবেন আপনারা। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।